আমার বোঝাপড়া থেকে যেটা মনে হয় আর কি, যে আমরা যে 11টা রাজনৈতিক দলের আমাদের জোট রয়েছে বর্তমানে, আমরা যদি এককভাবে নির্বাচনটা করি স্থানীয় পর্যায়ে, এটা আমার বোঝাপড়া যে তাহলে সকল বিজয় একসাথে করে 100টার মধ্যে 30টা হতে পারে। কিন্তু আমরা যদি জোটগতভাবে করি এটা, তাহলে আমার মনে হয় যে স্থানীয়ভাবে আমাদের সকল রাজনৈতিক দলের যে জোটগতভাবে বিজয়, এটা 100টার মধ্যে 60টা হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা সেটা কাজে লাগাবো কিনা বা সেটা আমরা করব কিনা বা কিভাবে এটা সামঞ্জস্য করব, সেটা আমাদের নিজেদের নির্ধারণ করতে হবে। এমনও হতে পারে কিছু জায়গায় জোটগতভাবে, কিছু জায়গায় এককভাবে, এমনও হতে পারে পুরোটা জোটগতভাবে, এমনও আবার হতে পারে যে পুরোটা আমরা এককভাবে করছি। এটা আমাদের একসাথে বসে সিদ্ধান্ত নিতে হবে, এখন এই সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি এরকম হয় যে সম্মানজনক এবং দেশ ও জনগণের স্বার্থে একটা ভালো বোঝাপড়ার ভিত্তিতে জোটগতভাবে করছি, তাহলে আমরা জোটগতভাবে যাব। কিন্তু যদি এমন হয় যে সেখানে আমাদের দলের যতটুকু অংশীদারিত্ব থাকা দরকার, যতটুকু আমাদের প্রাপ্য, ওই সম্মানজনক যে সমঝোতাটা, সেটা যদি না হয়, তাহলে হয়তো আমরা জোটগতভাবে নাও করতে পারি। তো এখন পর্যন্ত যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের জোটের জামায়াতে ইসলাম তারা এককভাবে তাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও এনসিপি আমাদের জায়গা থেকে সে এককভাবে প্রস্তুতিটা নিচ্ছি। আমরা 5টা সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা দিয়েছি। আমরা খুব শীঘ্রই বাকি 8টা সিটি কর্পোরেশন, এখন 13টা সিটি কর্পোরেশন বগুড়া সহ বাকি 8টাতে আমরা খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা দিব এবং আমরা সেভাবেই আমাদের প্রস্তুতি নিব। যদি আমাদের প্রয়োজন হয় যে এককভাবে নির্বাচন করতে হবে, তাহলে আমরা এককভাবে নির্বাচন করব। কিন্তু এটা আমাদের রাজনৈতিক পলিসিগত সিদ্ধান্ত যে আমরা 11টা দল এককভাবে করে অন্য কাউকে জেতার পথটা তৈরি করে দিব কিনা, নাকি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আবারও ফাইটটা দিব। কারণ জাতীয় নির্বাচনে এই সিটি কর্পোরেশনের আসনগুলোর ভোট একত্রিত করে আমরা যত ভোট পেয়েছিলাম, আমি নির্দ্বিধায় বলতে পারি যে আগামী স্থানীয় নির্বাচনে সিটি কর্পোরেশনে আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, আমরা তার চেয়ে বেশি ভোট পাবো। কারণ ইতিমধ্যে বিএনপি যে অজনপ্রিয়তা, সেটার কিন্তু ইম্প্যাক্ট এই স্থানীয় নির্বাচনে পড়বে। তো সামগ্রিকভাবে এটা জোটগত সিদ্ধান্ত, কিন্তু আমরা আমাদের এককভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।